রাহমাতুল লিল আলামিন। যেই মাত্র মেরাজের রজনীতে আল্লাহর নবী গিয়েছিলেন, আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল যাও আমার পয়গম্বরকে জান্নাত আর জাহান্নামটা ভ্রমণ করায় নিয়ে এসো। আল্লাহর নবী বিশ্বনবী জান্নাত আর জাহান্নাম যখন ভ্রমণ করতে গেলেন, নবীজি তাকায় দেখেন ফেরেশতারা একদল মানুষের হাত পায়ে বাইদা পাথর দিয়া মাথার মধ্যে এমনভাবে চাপ দিতেছে, চাপের শুরুতে মাথার মগজগুলা ছিটকে ছিটকে বাইরে যাইতেছে, রক্তগুলা ছিটকে পড়ে যাইতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভাই জিবরাইল, জানতে চায় এদের কি অপরাধ? তাদের হাত পাগুলা বাইদা মাথার মধ্যে বড় বড় পাথর দ্বারা শাসন দেওয়া হইতেছে। জিবরাইল ডাক দেয়া কয়, ও গণবিজি, এরা হলো ওই সমস্ত মানুষেরা যারা দুনিয়ার জগতে তাইকা মুয়াজ্জিন যখন নামাজের জন্য আজান দিয়া ডাকত, নামাজে সাড়া দিত না, যারা বেনামাজি ছিল তাদের এই শাস্তি। ও গণবিজি, আপনি আপনার উম্মতদেরকে বললেন নবী গো, তারা যদি নামাজ না পড়ে তাদেরকে ওই শাস্তি দেওয়া হবে। তাইলে হাউজে কাউসার কয়সির শর্তের বিনিময়ে? দুই শর্তের বিনিময়ে। এক নম্বরের শর্ত হলো 5 ওয়াক্তের নামাজ, দুই নম্বরের শর্ত হলো ওয়াগণবিজি, দুই নম্বরের শর্ত হলো কুরবানি। এটা কি গরু কুরবানি? কি গণ গরু কুরবানি? দুনিয়ার জগতে গরু কুরবানির চাইতে সহজ কোনো আমল নাই। তাহলে কি কুরবানি? কই আমার জান, আমার মাল সব কিছু আল্লাহর রাস্তায়, নবীর রাস্তায়। আমার জান চলে যাবে, মাল চলে যাবে, তারপরেও নবীজির ইজ্জতের হেফাজত করতে হইব। কি বলেন? এরকম হেফাজত সাহাবীরা করছেন কিনা? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধের ময়দানে চতুর্দিক থেকে তীর আসতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, চতুর্দিক থেকে তীর আসতেছে, কে আছো আমি নবীজিকে হেফাজত করবে? একজন নয়, দুইজন নয়, 5 জন সাহাবী দাঁড়ায় গেল। এর মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা আমার পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহামনিব রব্বে কারিমের দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে জান্নাতি বাগানে জান্নাতে কিছু আলোচনা করার শোনার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য সেই মহামনিবের দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া জ্ঞাপন করছে, তাতে কি লস হয়েছে না লাভ হয়েছে? আল্লাহ কোরআনে বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম, যদি আমার কোনো বান্দা নিয়ামত পাইয়া, নিয়ামত খাইয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করে, লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার নিয়ামতকে বাড়ায় দেয়। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত খাইয়া, নিয়ামতের নাশুকরিয়া করে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, যে আমি আল্লাহ তাআলার আযাব বড় কষ্টদায়ক। আরেক আয়াতে আল্লাহ বলেন, وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ। আল্লাহ বলেন কৃতজ্ঞকারী বান্দার প্রতিদান আমি আল্লাহ নিজের হাত দ্বারা দান করি। তাইলে আল্লাহ তাআলার শুকরিয়া করলে লাভ আছে না লস? ফাযকুরুনি
واشكروا لي ولا تكفرون আল্লাহ বলেন ফাযকুরুনি, বান্দা যদি তুমি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আশকুরুলি, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন কইরো। ওয়ালা তাকফুরুন, কিন্তু নাশকরিয়া করিও না, কুফরি করিও না। তাহলে সর্বহালতে কার শুকরিয়া আদায় করব? আরো জোরে বলেন, কার শুকরিয়া আদায় করব? এখন কি আসতে বলার দিন রয়েছে? কি বলেন? মাঝে মধ্যে সিলেটে কিছু ভাষা আসবে, আপনাদের বুঝতে কি হইতে পারে, সমস্যা হইতে পারে। কারণ আমাদের সিলেটের ভাষা আর ঢাকার ভাষার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সিলেটি খাঁটি কোনো ভাষায় যদি ঢাকা শহরে এসে কথা বলে, আপনারা বলবেন যে হ্যাঁ মনে চাইনা থেকে লাইমা আইছে। কোথায় থেকে আইছে? সিলেটি দু একটা ভাষা কি বলমু? কি বলেন? যদি সিলেটে যান, গিয়া যদি বলেন হোস্টেলের ভিতরে যে ভাই মিষ্টি দেন, তাইলে আপনার হোস্টেলওয়ালা কি বলবো জানেন? কইবা মিষ্টি কোনগু খাইবেন, লালগু না কালাগু? তখন আপনি কইবেন কিরি? আমি কইলাম মিষ্টি খামু, হ্যাঁ কল লালগু খাইমু না খালাগু খাইমু। আসলে জিগাইছে যে আপনি কোনটা খাইবেন, লালটা খাইবেন নাকি কালাটা খাইবেন। আর যদি গিয়া বলেন যে ভাই পরি দেন, এই যে আপনাদের ঢাকা শহরে পরোটা বলে, কি বলে? পরোটা। যদি গিয়া বলেন পুরি দেন, তাইলে মনে করেন পিটার বুঝ হয়ে গেছে। কারণ আমাদের সিলেটের মধ্যে পুরি কারে কয় জানেন? মায়াদেরকে কি কয়? পুরি কয়। এন যখন গিয়া পুরি চাইবেন, তো হ্যাঁ মনে করবে হ্যাঁ মায়া চাইছেন। তাইলে সিলেটে কিছু ভাষা আসতে পারে, আপনাদের বোঝার যদি কি সমস্যা হয় বলবেন। তাহলে শুকরিয়া। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি খুব রাগী মেজাজের ছিলেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে যাইয়া সরাসরি কথা বলতেন। একদিন মূসা নবী রাস্তা দিয়ে যান, এক যুবকে মূসা নবীরে বলেন, হে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমি দীর্ঘদিন যাবৎ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছি, আপনি তো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন। আল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তাআলা আমি যুবককে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? কয় ঠিক আছে। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, যে আল্লাহরে জিগাইলেন, আল্লাহ আপনার এক বান্দা আপনার দীর্ঘদিন যাবৎ নাকি আল্লাহর ইবাদত বন্দেগী করে, লোকটা জানতে চাইছে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আল্লাহ কই লোকটা জাহান্নামে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে কথা বইলা আসলেন, যুবক রাস্তায় আবার দেখা। হে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আল্লাহকে জিজ্ঞেস করছিলেন যে আমি যুবককে জান্নাতে দিবে না জাহান্নামে দেবে? আল্লাহ বলছে আপনাকে জাহান্নামে দিবে। যুবক জাহান্নামের কথা শুই না কয় আলহামদুলিল্লাহ। যদি আমরা হইতাম যে একজন মালিক, মনে করেন দোকানের কর্মচারীর কি করেন, আপনি কর্মচারী কাজ করেন, আপনি সারা রাত্র দিন তার কাজ করেন, কাজ করার পরে যদি সারাদিন কাজ কইরা যদি মালিকে যদি আপনার কি মন খুশি না হয়, খালি হ্যান ত্যান করে, তাইলে আপনি কি করবেন? সারা রাত্র দিন কাজ করি, আর মনই খুঁজে পাই না, দূর তো ভালাই জায়গা, কি কন? কিন্তু যুবক আল্লাহর রাত্র দিন ইবাদত করে যখন শুনছে জাহান্নামে যাবে, যুবক নাশুকরিয়া আদায় করার কথা, যুবক কি বলে? আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, যুবক তুমি কি জানো জান্নাত আর জাহান্নামের কি শাস্তি আর কি আরাম? কই জানি, জান্নাত শান্তি আর জাহান্নাম কি শাস্তি। তাইলে তুমি আলহামদুলিল্লাহ বলছো? আল্লাহ বানাইছে, যেই বুড়ি আল্লাহ বানাইছে, এই আল্লাহ বানায় যদি আমার জাহান্নামও দেয়া লাগ, আমার কোনো আসে যায় না। এই কথা বলিয়া যুবক সেজদায় পড়ে গেছে। প্রভু দীর্ঘদিন যাবত তোমার ইবাদত বন্দেগী করি, মনে হয় সঠিকভাবে আদায় করতে পারি নাই। প্রভু গো, মনে হয় আমার ইবাদত বন্দেগীতে মনে হয় ত্রুটি বিচ্যুতি আছে, এজন্য মনে হয় আমাকে আপনি জাহান্নামের আসামি বানায় দিয়েছেন। হ্যাঁ প্রভু, আমি এটাও জানি যে আল্লাহ আমাকে জাহান্নামের আসামি বানিয়েছে, ওই আল্লাহ আমাকে জান্নাতের আসামি বানাইতে পারে। প্রভু গো, আমি জানি তোমার এই গুনাহগার বান্দাকে যদি আপনি ক্ষমা করে দেন, আপনার সম্মানের কোনো ক্ষতি হবে না। আর যদি আপনার এই গুনাহগার বান্দাকে ক্ষমা না করেন, আপনার সম্মান বৃদ্ধি পাবে না। প্রভু, আপনার
আমার এই গুনাহগার বান্দার ক্ষমার দ্বারা যদি আপনার সম্মানের ক্ষতি না হয়, ক্ষমা না করার দ্বারা যদি আপনার সম্মানের বৃদ্ধিও না হয়, আপনার এই গুনাহগার বান্দাকে ক্ষমা করে দেন। এমনিতে গাইবি থেকে আওয়াজ, রে বান্দা সাজদা থেকে মাথা উঠা, আমি মহান আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। কিছুদিন পর মুসা নবী যায়, আল্লাহর ওই যুবক ডেকে বলেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, কোনোদিন মিথ্যা বলেন নাই, মিথ্যা বলতেও পারেন নাই, কিন্তু মুসা নবী জানতে চায়, আপনি বলেছেন আমি নাকি জাহান্নামে যাব, কিন্তু গাইবি থেকে আওয়াজ শুনেছি, আমাকে আল্লাহর তরফ থেকে আওয়াজ দিয়েছে আমি জান্নাতে যাব, জানতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলেন, প্রভু গো, আপনি তো জানেন আমি মুসা নবীর পয়গম্বর গুলা হলো টেডার জাত। কিসের জাত? বড় টেডার জাত। খালি প্রশ্ন করে কই মুসা এমন হইলে কেমন হইব, হেমন হইলে কেমন হইব, আল্লাহ এটা বানাইছে কিসের লাগে, হিটা বানাইছে কিসের লাগে? হ্যাঁ প্রভু, আপনি জানেন আমার এই উম্মত গুলো টেডার জাত, প্রশ্ন করে খালি। আপনার এই যুবক গাইবি থেকে নাকি আওয়াজ শুনেছে যুবকটা জান্নাতে যাবে, আর আপনি বলেছেন যুবকটা জাহান্নামে যাবে। আল্লাহ ডাক দেখে, মুসা রে, আমার এই যুবকের কথাও সত্য, আর আমি আল্লাহর কথাও সত্য। কেমনে সত্য জানুনি? আমার গুনাহগার বান্দা যেই মাত্র শুনেছে গুনাহগার বান্দাটা জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামের কথা শুনিয়া যুবকটা নাশুকরিয়া করার কথা ছিল, কিন্তু নাশুকরিয়া না করিয়া আমার যুবকটা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে। এজন্য আমি মহান আল্লাহ আমার বান্দার প্রতি খুশি হইয়া তাকে জান্নাতবাসীদের তালিকাভুক্ত করে দিলাম। তাহলে শুকরিয়া আদায়ের লাভ আছে না লস? তাইলে সর্বহালতে কি করতে হইব? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এবার আসুন আমার মূল আলোচনা যাই। আলোচনার শুরু শেষ যদি না বুঝেন এই আলোচনা কি হয় না, মজা লাগে না। আমি যতটুকু পারি আপনাদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করেছি। এই সূরা কাউসারের অবলম্বনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গুঠালোভাবে সংক্ষিপ্ত আকারে সূরা কাউসারের তাফসীর শেষ করব। এই সূরা কাউসার কুরআনুল মাজিদের 30 নম্বর পারায় স্থান পেয়েছে। সূরাটা সকলেরই মুখস্থ আছে না নাই? কার কার নাই হাত উঠান। নাই না? সবারই আছে? সবার আছে। এই সূরা কাউসার নাজিল হওয়ার পিছনে একটা শানে নজুল আছে। এই শানে নজুল যদি বুঝতে পারি তাহলে মূল আলোচনা আমরা বোঝা সহজ হবে। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর একদিন উপনীত হলো, আল্লাহ তার পয়গম্বরকে বলেন, নবী এবার আপনি আপনার গোত্রের মধ্যে যাইয়া বলুন যে আমি আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বীনের দাওয়াত দেন যে এই জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, লৌহ কলম চন্দ্র সূর্য সব কিছু আল্লাহর, সুতরাং এই জমিনে হুকুম চলবে কার? একমাত্র। আরো জোরে, নাকি আওয়ামী লীগের, বিএনপির, জামাতে ইসলামের, ইসলামী আন্দোলনের, খেলাফত মজলিসের, নাকি কার? আল্লাহ তাআলার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ দেখা নবুয়ত প্রাপ্ত হইয়া মক্কা নগরীর অলিতে গলিতে যাইয়া, বিশেষ করে কুরাইশ বংশের গড়ে গড়ে যাইয়া আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। হে মক্কার মানুষেরা শোনো, এই জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, লৌহ কলম সব কিছু আল্লাহর, সুতরাং এই হুকুম চলবে আল্লাহর। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র নবীজি এই দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, সেই যুগে আমার আপনার নবীর মাঝে আকর্ষণ ছিল দুইটা। কয়টা? আমি কিছু পয়েন্ট বলবো, আপনারা পয়েন্টগুলো মনে রাখবেন, আর না হয় আলোচনা বুঝবেন না। কয় আকর্ষণ ছিল? 2 আকর্ষণ। 1 নম্বরের আকর্ষণ কোরআন, নবীজির জবানের সুন্দর তিলাওয়াত, আর একটা হইল নবীজির উত্তম ব্যবহার, মহান চরিত্রের আকর্ষণ। এই 2 আকর্ষণে মক্কা নগরীতে বেঈমান কাফিরেরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে আরম্ভ করলো।
যখন এই দুই আকর্ষণীয় ইসলাম ধর্মর বৃদ্ধি প্রসার পাইতে লাগলো, এটা আবু জাহেল, উতবা, সাইবা মক্কা নগরীর কাফিরদের কাছে আর সহ্য হইল না। এমনকি তারা রাস্তায় নেইমা গেল। নবীজির আপন চাচা আবু লাহাব আর আবু লাহাবের বিবি উম্মে জামিল, উনারাও রাস্তায় লাইমা গেল। তাদের কথা হলো যে, হে মক্কার মানুষেরা, তোমরা শোনো, মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত দেয়, এই দ্বীনের দাওয়াত কোনো সত্য দাওয়াত নয়। মুহাম্মদ যে এক আল্লাহর দাওয়াত দেয়, এটা সত্য নয়। মুহাম্মদ পাগল হয়ে গেছে, যায়ও না কেউ মুহাম্মদের কাছে, কেউ মুহাম্মদের দ্বীনকে গ্রহণ করিও না। নাউজুবিল্লাহ বলবেন না? যখন নাকি এই কথা বলতে আরম্ভ করলো, আল্লাহর পয়গম্বর আমার আপনার নবীর মনটা কষ্ট হয়ে গেল। প্রভু, আমার আপন গোষ্ঠীর লোকেরা, এমনকি আমার আপন চাচা আবু লাহাব আর আবু লাহাবের বিবি উম্মে জামিল আমার বিরুদ্ধে রাস্তায় লাইমা গেছে। মানুষের কাছে যাইয়া দিনের দাওয়াত দেব, মানুষেরা বলবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এই মক্কা ঘরেতে তোমার আপন লোকেরা, তোমার গোষ্ঠীর লোকেরা, তোমার আপন চাচা আপন চাচি তোমার বিরুদ্ধে কথা বলে। আরে মুহাম্মদ, কার কাছে আইসা তুমি দ্বীনের দাওয়াত দাও? হে প্রভু, আমি মুহাম্মদের মা নাই, বাবা নাই, এই মক্কায় আমার আপন বলতে কেউ নাই। আমার আপন লোকেরা আমার বিরুদ্ধে কথা বলে, আমার চাচা পর্যন্ত আমার বিরুদ্ধে গেছে। আমি যদি দ্বীনের দাওয়াত দেই, মানুষেরা যদি কথা আমাকে বলে, আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগণবিজি চিন্তা করবেন না নবী গো, আপনি আপনার দ্বীনের দাওয়াত দিতে থাকেন। মানুষের পিছনে যারাই যা কিছু বলক, মানুষের অন্তর পরিবর্তনের মালিককে। আরো জোরে বলেন কে? আল্লাহ কয়, অগণবিজি যান আপনি দ্বীনের দাওয়াত দিন, আমি মানুষের মনের পরিবর্তনের মালিক। দেখেন কেমনে আল্লাহ মানুষের দিলে গোড়ায় দেয়। মক্কার মানুষেরা কয়, যে মুহাম্মদের আখলাক দেখিয়া, যার চরিত্র দেখিয়া, যে মুহাম্মদের ব্যবহার দেখিয়া, যাকে আমরা উপাধি দিয়েছি সাদেক, সত্যবাদী, আল্লাহ আমিন উপাধি দিয়েছি, লোকটা পাগল হয়ে গেছে, লোকটারে দেখার দরকার আছে। কি বলেন? আপনাদের এই গাজীপুর সিটিতে একজন সুনামধন্য লোকের বিরুদ্ধে যদি অপবাদ ওঠে, লোকটা পাগল হয়ে গেছে, আপনারা কি কইবেন? যে পাগল কেমনে হইছে, দেখার দরকার আছে। কিন্তু মক্কার মানুষেরা আমার আপনার নবীকে এত পরিমাণে বিশ্বাস করেছে, আপন বাপের কাছে টাকা জমা দেয় না, মুহাম্মদের কাছে জমা দেয়। আমরা ব্যাংকে টাকা জমা রাখি, সেই যুগের মানুষেরা ব্যাংকে টাকা জমা রাখে নাই, নবী মুহাম্মদের কাছে টাকা জমা দেয়। ওই মানুষগুলা কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে, আর বিরুদ্ধে দেখা যায় বড় বড় লিডাররা নামছে। আবু লাহাব কি লিডার ছিল না? কি কন? কই বড় বড় লিডাররা যেহেতু নামছে, হে মনে পাগল, ছোটো খাটো পাগল না, বড় পাগলই হইব। এখন সবাই মিল্লা কয়, আসো যায় দেখি পাগল কেমনে হয়েছে, পাগলটারে একটু দেখার দরকার আছে। এখন যারা রওনা হয়ে গেল পাগল দেখতে, তাদের কাছে আলামত হলো দুইটা। কয়টা? দুই আলামত। যে পাগল হবে ওই ব্যক্তি, যার কাছে আলামত থাকবে দুইটা। এক নম্বরের আলামত, যার চেহারা সুরত ঠিক থাকবে না। কি থাকবে না? যার চেহারা সুরত ঠিক থাকবে না। আপনাদের এই গাজীপুরে আছে না, আছে কিনা জানা নাই, আমাদের সিলেট অঞ্চলে আছে এক ধরনের পিসাব নামে পাগল সাপ, যাদের মুখগুলা লম্বা, এমন লম্বা মুখের ছিদ্র দেখা যায় না, বছরে একবার গোসল দেয় না, নামাজ রোজা তো নাই। মুরিদের দলে রাখে আমার বাবার গোসল লাগে না, অথচ বাবার শরীরে ফাড়ার গন্ধ করে। আপনারা বলেন হেরা কি পিসাব না পাগল সাপ? পিসাব না পাগল সাপ? গায়ে কি লেখা আছে নাকি? সুরতে বোঝা যায় যে কি পাগল।
মক্কার মানুষেরা রওনা হয়ে গেল যে পাগল হবে ওই ব্যক্তি যার চেহারা সুরত মিল থাকবে না। 2 নম্বরের আলামত হইল পাগল হবে ওই ব্যক্তি যার কথার আগাগোড়া মিল থাকবে না। রওনা হয়ে গেল খানায়ে কাবার দিকে পাগল দেখার জন্য। যাইতে যাইতে খানায়ে কাবার অদূর থেকে দেখা যায় খানায়ে কাবার এই দেওয়ালের মধ্যে এত সুন্দর একটা লাইট দেখা যায়, যেই লাইটটা চন্দ্রের সূর্যের আলোর চাইতে আরো বেশি পাওয়ার। একজনে জিগাই কিও ভাই ওই যে কি খানায়ে কাবার দেওয়ালের মধ্যে একটা লাইট দেখা যায়, এটা কি চন্দ্রের আলো নাকি সূর্যের আলো? আর একজনকে দেখো এটা চন্দ্রের সূর্যের আলো নয়, এটাই হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সুন্দর চেহারার আলো। আমার নবী কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে পৃথিবীর মানুষ, আকাশের একটা সূর্য আছে আর আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটা সূর্য আছে, কিন্তু পৃথিবীর মানুষ আকাশের সূর্য আর আমি আয়েশার সূর্যের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য জানুনি? কয় আকাশের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার ঘরে যে সূর্য আছে ওই সূর্য উদিত হয় এশার নামাজের পরে। তিনি কে? আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তা নয়, আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী মুহাম্মদের এত সুন্দর চেহারা, আমার স্বামী মুহাম্মদ যখন নাকি অন্ধকার রজনীতে আমি আয়েশার ঘরে প্রবেশ করতেন, আমি আমার স্বামীর চেহারার সৌন্দর্যের আলো দিয়া সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। কত সুন্দর চেহারা ছিল। আমার তো মনে হয় বাংলাদেশকে সারা বিশ্বের সকল নায়ক নায়িকা সুন্দর সুন্দরী যারা আছে সবগুলার যদি একত্রিত কইরা যদি একটা ঘরের ভিতরে ঢুকাইয়া রুমের ভিতরে ঢুকাই যদি লাইটটা নিভাইয়া দেন, আমার তো মনে হয় সুয়ের ছিদ্র দেখা যাবে, দূরের কথা কোদালের ছিদ্র দেখা যাবে না। কি বলেন? নবীজির মা হালিমাতুস সাদিয়া বলেন, রে পৃথিবীর মানুষ, আমি নবীজির দুধনা হালিমা, আমি বসবাস করি তায়েফের গ্রাম অঞ্চলে। পৃথিবীর মানুষেরা রে, এই তায়েফের কোনো এলাকা নাই যে এলাকা আমি হালিমাতুস সাদিয়া ঘুরে ঘুরে দেখি নাই। রে পৃথিবীর মানুষ, এই তামাম তায়েফ নগরী আমি হালিমাতুস সাদিয়া ঘুরে ঘুরে দেখেছি। আমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর কোনো ছেলে এই তায়েফের কোথাও আমি হালিমা আজও দেখি নাই। নবীর মা আমেনা বক্তব্য দেয়, রে হালিমা, তুমি তো বসবাস করো তায়েফের গ্রাম অঞ্চলে, আর আমি আমেনা বসবাস করি মক্কা নগরীর ওয়ালিয়ার গলিতে। আমি আমেনাও বলি এই মক্কা নগরীর এমন কোনো অলি গলি নাই আমি আমেনা ঘুরে ঘুরে দেখি নাই। এই মক্কা নগরীর অলি গলি ঘুরে ঘুরে দেখেছি। আমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর কোনো ছেলে এই মক্কার কোথাও আমি আমেনা আজও দেখি নাই। জিব্রাইল দুইজনের কথার মাঝখান দিয়ে আসলো, রে আমেনা, রে হালেম, হাত বলেছ মক্কায় দেখলাই, হালেমা বলেছে তায়েফে দেখলাই। হে আমেনা, হালেমা, তায়েফ আর মক্কা ছাড়া কোথাও তোমরা ভ্রমণ করো নাই। বেশির চেয়ে বেশি 5 থেকে 7টা রাষ্ট্র ভ্রমণ করেছ, এর চাইতে বেশি দিন কিন্তু ভ্রমণ করো নাই। রে আমেনা, রে হালেমা, শোনো, আমি জিব্রাইলকে আমার আল্লাহ বানানোর পর থেকে নিয়া আমি জিব্রাইল তামাম পৃথিবী কয়েক লক্ষ বার ঘুরে ঘুরে দেখেছি। কয়েক লক্ষ বার আমি জিব্রাইল চক্কর লাগিয়েছি। আমি জিব্রাইল আজও পর্যন্ত এই পৃথিবীর কোথাও আমার নবী মুহাম্মদের চাইতে সুন্দর কোনো মানুষ দেখি নাই। আমার আল্লাহ শুনতেছেন কিনা? কি বলেন? আল্লাহ ডাকটা কইরা জিব্রাইল, আমেনা বলেছে
মক্কায় দেখে নাই, আলেমা বলেছে তায়েফের কোথাও দেখে নাই। জিব্রাইল তুমি বলেছ পৃথিবীর কোথাও দেখো নাই। আমি আল্লাহ যদি বলি দেখি নাই, এটা কিন্তু আমার বন্ধুর সালমাল হবে না। হে জিব্রাইল, আমেনা, আলেমা শোনো, পৃথিবীর মানুষদেরকে জানায় দাও আমি আল্লাহ আমার বন্ধুর পক্ষে সাক্ষী দেয়, আমার বন্ধুর চাইতে সুন্দর কোনো মানুষ আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করি নাই। আমেনা বলে মক্কায় দেখে নাই, আলেমা কয় তায়েফে দেখে নাই, জিব্রাইল কো পৃথিবীতে দেখে নাই। আর আমার আল্লাহ কি কয় সৃষ্টি করে নাই, সৃষ্টি করলেন দেখতো, কি কর সৃষ্টি করলেন দেখতো। আমার আপনার নবী কেমন সুন্দর ছিলেন। আপনারা যেইভাবে আমার বয়ান শুনতেছেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে এইভাবে সাহাবীদেরকে নিয়ে নবীজি বয়ান করতেন, আর সাহাবীরা সবাই নবীজির বয়ান শুনত। আল্লাহর নবী একদিন বয়ান করেন, সমস্ত সাহাবীরা বয়ান শুনে নবীজি তাকাইয়া দেখে নবীজির একজন সাহাবী যার নাম হলো জাবের ইবনে সামুরা। সমস্ত সাহাবীরা বয়ান শুনে নবীর সাহাবী জাবের ইবনে সামুরা উনি মসজিদে নববীর কোনায় বৈশা বৈশা একবার আল্লাহর নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের 14 তারিখের চন্দ্রের দিকে তাকায়। আকাশের 14 তারিখের চন্দ্রটা কি এই লাইটের মতন না, এর চাইতে 1000 ভোল্টের? কি বলেন? মসজিদের নববীর কোণা থেকে আকাশের রজনী দেখে, কারণ ওই যুগে তো মসজিদগুলা পাকা ছিল না, খেজুরের পাতার ছিল। ওই যুগে মসজিদ যদিও পাকা ছিল না, কিন্তু তাদের ঈমান বলো পাকা ছিল। আজ মসজিদ পাকা আছে, মাগার ঈমান কিন্তু পাকা নাই। যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, হুজুররা যদি ডাক দেয়, আর যদি একটা গুলি কোনো মায়ের সন্তানে খায়, দেখবেন বিডি হুজুররা রে গাল্লাইতে রাস্তা পর্যন্ত দুইয়া মালাই দেয় কি না? কই মোল্লা বেড়া মসজিদে খায়, পরের ঘরে খায়, মসজিদে ঘুমায়, আর কে এক আন্দোলনের ডাক দিছে, আমার ছেলে যায়া গুলি খাইয়া মোর। তোমাকে দেখতেছি, একবার তুমি আমি নবীজির চেহারার দিকে তাকাও, আর একবার আকাশের চন্দ্রের দিকে তাকাও, বুঝতে পারলাম না। জাবের ইবনে সামুরা বলেন, আগলা বিজি আমি জাবের ইবনে সামুরা একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, আর একবার আপনি নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইয়া দেখি যে আপনি নবী বেশি সুন্দর নাকি আকাশের 14 তারিখের রজনীর চাঁদটা বেশি সুন্দর। আল্লাহর নবী বলেন, রে জাবের ইবনে সামুরা, তুমি কি এতক্ষণে অবলোকন করেছ? জাবের ইবনে সামুরা ডাক দিয়ে কয়, আগলা বেজি খোদার কসম করে বলি, আমি জাবের ইবনে সামুরা, আমি খোদার কসম করে বলি, আপনি নবীজি আকাশের 14 তারিখের চন্দ্রের চাইতে 1000 কোটি কোটি গুণে বেশি সুন্দর। তাহলে মনে আসেনি মক্কার বেঈমান কাফিরদের কাছে পাগল চিনার আলামত কয়টা ছিল? 2টা ছিল। 1 নম্বরের আলামত, পাগল হবে ওই ব্যক্তি যার চেহারা সুরত মিল থাকবে না। আমার আলোচনার ধারাবাহিকতা আপনারা মনে রাখবেন, যদি লাইন সাইরা কোনো দিকে যায় আপনারা ধরবেন। মক্কার মানুষেরা এত সুন্দর চেহারা দেখা কয়, একজন আরেকজনের হাতে ধইরা কয়, না রে এত সুন্দর চেহারার মানুষ পাগল হইতে পারে না। 2 নম্বরের আলামত কি ছিল? পাগল হবে ওই ব্যক্তি যার কথার আগা আর গোড়া মিল থাকবে না। আর আসলেই দেখবেন পাগল যার হারের কথার আগা গোড়া কি পাওয়া যায় না, মিল পাওয়া যায় না। এক মাস্টার সাহেব নাকি গাড়ি থেকে লাইমা এক স্কুলে যাইয়া উঠছে, ওইটা স্কুলের ছাত্ররা কয়, ছাত্ররা তোমাদেরকে একটা প্রশ্ন দেবো, একটা অঙ্ক দেবো, অঙ্কটা আমারে কইরা দেখাইও। ছাত্ররা কয়, স্যার অঙ্কটা দেন।
অঙ্কটা হইল রাস্তা থেকে লাইমা তোমাদের স্কুল পর্যন্ত আসতে আমার সময় লাগছে 10 মিনিট। বাবারা তোমরা বলো তো আমার বয়সটা কত? আচ্ছা কোন তো, এটা কি ভালো মানুষের প্রশ্ন নাকি পাগলের প্রশ্ন? এই 10 মিনিট আসা যাওয়ার সঙ্গে তার বয়সের কোনো সম্পর্ক আছে? এখন তো ছাত্ররা খালি কলম কামড়ায় আর কই কিরে বাপদাদার সদ্য গোষ্ঠীতে তো এই ধরনের অঙ্ক কোনোদিন শুনি নাই, খালি কলম কামড়ায়। আর দেখবেন তো প্রত্যেকটা ক্লাসের মধ্যে 1-2টা ট্যাটনা চালাক ছাত্র থাকে। তো এক ট্যাটনাই করে কি, হ্যাঁ কলম কামড়ায় আর মুসকে মুসকে হাসে স্যারের দিকে তাকায়। স্যার কই বেয়াদব, অঙ্ক দিছে অঙ্ক বাইর করো, তুমি মুসকে মুসকে হাসো কিসের লাগা? কই স্যার চিন্তা করবেন না, আপনি যে অঙ্ক দিছেন এই অঙ্কর ফলাফল আমি বাইর করে লিছি। কই বাবা বলো তো আমার বয়সটা কত, কি ফলাফল পাইছো? কই স্যার যোগ বিয়োগ লসাগু মশাগু যাহা কিছু আছে সব কিছু মিলাই দেখছি আপনার বয়সটা বরাবর 60 বছর। আর আসলেই মাস্টার সাহেবের বছর 60। কানাটক করে কি মরছে? বগলা মরছে। কিন্তু স্যার বড় খুশি। কই বাবা তুমি কিভাবে বুঝলে যে আমার বয়সটা যে 60 বছর? তুমি তো খুব মেধাবী ছাত্র। কই স্যার তাইলে শোনেন কোন সূত্রে পাইছি। কই স্যার আমার বাড়িতে আমার একটা ভাই আছে, এই বাইটা হয়েছে আধা পাগল, আর এই আধা পাগলের বয়স হয়েছে 30, আর আপনি হয়েছে পুরা পাগল। আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? কই স্যার সেই সূত্রে কইছি আপনার বয়সটা 60। তাইলে পাগল জেহের কথার আগাগোড়া কি পাওয়া যায় না, মিল পাওয়া যায় না। মক্কার বেঈমানের কাফিরেরা কয় আসো যায় দেখি মুহাম্মদের কথার আগাগোড়া মিল আছে কিনা। নবীজির কাছে যখন গেল, নবীজির সুন্দর চেহারাটা ঘুরাইয়া কোরআনের তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইনি وهديناه النجدين মক্কার কাফির বেঈমানেরা কয় নারে এত সুন্দর কথার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। একজন আরেকজনের হাতে ধইরা কয় এতদিন মুহাম্মদের বিরোধিতা যা করছে ভুল করছে, এখন এই কালিমা পয়রা মুসলমান হয়ে যাব না। আবু জাহেল উতবা সাইবা কোথায় রে তোমরা? বের হয়ে আমরা জানি পাগল হবে ওই ব্যক্তি যার কাছে আলামত থাকবে 2টা। 1 নম্বরের আলামত হলো পাগল হবে ওই ব্যক্তি যার কথার আঘার গুরামিল থাকবে না। 2 নম্বরের আলামত হলো পাগল হবে ওই ব্যক্তি যার চেহারা সুরত কোনো মিল থাকবে না। কিন্তু রে আবু জাহেল উতবা সাইবা আবু লাহাব, আমরা মুহাম্মদের কাছে এসে দেখেছি আল্লাহর নবীজির এত সুন্দর চেহারা, আজ পর্যন্ত মক্কার কোথাও এত সুন্দর চেহারার মানুষ দেখি নাই। আমরা জানি পাগল হবে ওই ব্যক্তি যার কথা আগা আর পুরা মিল থাকবে না। কিন্তু মুহাম্মদের এত সুন্দর কথা আজ পর্যন্ত মক্কার কোনো মানুষেরা বানাইয়া বানাইয়া বলতে পারে না। রে আবু জাহেল উতবা সাইবা, আমাদের বিশ্বাস হয়ে গেল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্য নবী। যে কোরআন শোনায়, যে কোরআন সত্য, এতদিন বিরোধিতা করেছি, ভুল করেছি, আর দেরি করতে চাই না। এখনই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার নবীজির কাছে চাইছিল ফিরাইতে, ফিরল না, কাছে যায় বিলল। তাইলে নবীজির
এই তেলাওয়াতের আকর্ষণ পাইছেন কিনা? নবীজির তেলাওয়াত কত সুন্দর ছিল। আবু জাহেল উতবা সাইবারা এমনি নবীজির বিরোধিতা করত, কয় যাইও না মুহাম্মদের কাছে, মুহাম্মদের কথা শুইনো না। কিন্তু আবু জাহেল উতবা সাইবারা দিনের বেলা যদিও না করতো, কিন্তু রাতের বেলা যাইয়া আমার আপনার নবীজির কণ্ঠের তেলাওয়াত ঠিকই শুনতো। একদিন কয় কি আবু জাহেল উতবা সাইবা আবুল হাইবা এই 4-5 বাটপারে মিলা কই কিরে আমরা তো খালি মানুষের ওয়াজ করি, কই মুহাম্মদের কাছে যাইও না। এখন আমরা সূরাটি তো গিয়ে রাত্রে গিয়া কি মুহাম্মদের তেলাওয়াত শুনি। এখন কোনোদিন যদি জনগণে দেখে আমরা যে তেলাওয়াত শুনি আর যদি ওয়াজ করি, তাহলে জনগণ কইবে এই সুরের দল তোরাই যায় শুনো স্যার, আমরা রে না করস। কয় ঠিক আছে, আজকে দেখা আমরা যেহেতু ওয়াজ করি আমরা কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে চাইতাম না। এই ওয়াজ দিনের বেলা করছে, রাইতে আবু জাহিল্লা কয় আজকে যেহেতু ওয়াজটা করছি তাইলে তো কেউ যাইতো না, আমি যাই মুহাম্মদের তেলাওয়াতটা শুনি। আবুল হাইবা কয় যেহেতু দিনের বেলা ওয়াজ হয়েছে কেউ যাইতো না, আইন হয়েছে, তাইলে আমি যাই। এই 4 সূরায় কি করছে সবার মনে মনে একই ধারণা, এই এক ধারণা নিয়ে 4 সূরা গিয়া মুহাম্মদের তেলাওয়াত শুনছে। সারা রাত্র তেলাওয়াত শুনছে, তেলাওয়াত শুই না রাত্র শেষ ফজর হইয়া সূর্য উঠবে বাপ 4 সূরা এক জায়গায়। আবু জাহিল্লা কই কেউ কালকে না আইন হয়েছিল? আবুল হাইবা কই তুমিও তো আইন মানছিলা। কই তুমিও তো আইন মানছিলা। কই ঠিক আছে, আজকে প্রথমবারের মতন ভুল হয়ে গেছে, আগামীকাল থেকে কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবা না। এরপরে দিন আবু জাহিল্লা কই আজকে যেহেতু দ্বিতীয়বারের মতন আইন হয়েছে তাহলে তো কেউ যাইতো না, আমি যাই। আবুল হাইবা কই দ্বিতীয়বারের মতন যেহেতু আইন হয়েছে কেউ যাইতো না। এই 4 সূরার মনে একই ধারণা নিয়ে আবার পরের দিন রাত্রে গেছে, সারা রাত নবী মুহাম্মদের তেলাওয়াত শুনছে। শুইনা ফজরের পরে সূর্য উঠবে বাপ আবার 4 সূরা এক জায়গায়। কই কেউ কালকে না খালি দ্বিতীয়বারের মতন আইন করছো? কই তুমি দিয়েছো। কই ঠিক আছে 2বার আইন হয়েছে, আজকে একবার চূড়ান্ত সিদ্ধান্ত, আগামীকাল দিকে যদি কেউ আসো তাইলে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কি হইব আইন হইব। দেখেন না এই যে এই 16 বছর হুজুরারে দইরা যে বাইন্দে কি করছে, কি কন কেউ আজহারা কই এন 3 সূরা আজকে রাষ্ট্রীয় আইন হয়েছে, কালকে থেকে কেউ যাইতে পারবে না। আবু জাহিল্লাকে আজকে যেহেতু কড়াকড়ি আইন হয়েছে তাহলে তো কেউ যাইতো না, আমি যাই। আবুল হাইবাকে আজকে যেহেতু কড়াকড়ি আইন হয়েছে কেউ যাইতো না, 4 সূরার মনে একই কথা। আবার পরের দিন গেছে, সারা রাত তেলাওয়াত শুনছে, শোনার পরে আবার ফজরের আজান হয়েছে, সূর্য উঠবে বাবা আবার 4 সূরা এক জায়গায়। তাইলে আমার নবীজির কণ্ঠের তেলাওয়াতের আকর্ষণ ছিল না নাই? কি বলেন? এই ছিল নবীজির 1 নম্বরের আকর্ষণ। পয়েন্ট 2টা দিছিলাম, মনে আছে? কয় শর্তে, কয় আকর্ষণে মক্কার বেঈমানেরা মুসলমান হয়েছিল? 2 আকর্ষণে। একটা হইল নবীজির সুন্দর তেলাওয়াত, রাখলাম 1 আকর্ষণ। এবার আসুন 2য় আকর্ষণ, আল্লাহর নবীজির মহান চরিত্রে, নবীজির উত্তম আচরণে মক্কার বেঈমান কাফিরেরা দলে দলে মুসলমান হয়েছে। আমার আপনার নবীজি কেমন চরিত্রের অধিকারী ছিলেন? মহান চরিত্রের অধিকারী ছিলেন। এটাকে আমি কই না, আল্লাহ কোরআনে কয় وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ কয় নবী আপনি নিশ্চয় মহান চরিত্রের অধিকারী। এমনি তো আমরা জনগণে যদি কোনো প্রার্থী খারয় এমনি মিছিল দেয়, কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, আর আকজুরে কয় নামাজ পড়ে না 1 ওয়াক্ত, কয় কি না? কি বলেন? আর আমার নবীর চরিত্রের সার্টিফিকেট কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহর নবী কেমন চরিত্রের অধিকারী ছিলেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক ইহুদি টাকা পাবে। কি পাবে? টাকা পাবে। তাইলে আমার নবী যে মহান চরিত্রের অধিকারী ছিলেন বোঝানোর জন্য ঘটনাটা বলি। কারণ উত্তম চরিত্র এক জিনিস আর মহান চরিত্র কি আরেক জিনিস। উত্তম চরিত্র আর মহান চরিত্র সংজ্ঞাটা আগে বলি। উত্তম চরিত্র হইল আমনের একজনের থাফা দিছে, আপনি কি করলেন না, মাফ কইরা দিলেন, প্রতিবাদ করলেন না, এটাই হচ্ছে উত্তম চরিত্র। আর মহান চরিত্র হইল আপনারে থাফা দিছে, আপনি যাই জিগাইলেন ভাই যে হাত দ্বারা থাফা দিছেন হাতে কি ব্যথা পাইছেন? এটা কার চরিত্র ছিল? আমার আপনার
নবীজি। এক ইহুদি নবীজির কাছে টাকা পাবে, মনে করেন আজকে হইলে কি সোমবার, আগামী বৃহস্পতিবারের দেওয়ার তারিখ। নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, নবীজির সঙ্গে নবীজির সাহাবি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবিটা নরম না গরম? খুব গরম। আল্লাহর নবী কয়, ওমর তুমি যেই রাস্তা দিয়ে যাও শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তায় আসে না। তাইলে নবীজি হাঁটতেছেন রাস্তা দিয়া, একটা চাদর কিংবা রুমাল এইভাবে রসুলের গলার মধ্যে পেঁচানো। ইহুদি আগামী বৃহস্পতিবারে দেওয়ার কথা, সোমবারে আইসা রসুলের চাদর মুবারকে টান দেয়, কয় মোহাম্মদ আমার টাকা কই? আপনার এখন তারিখ মতো আসছে না তারিখের আগে আসছে? নবীজি পিছন দিক দিয়ে তাকায় দেখে পাওনাদার। নবীজি মুস্কি হাসি দেখে, ভাই আসছেন, ভাই আপনি আসছেন। আর নবীর সাহাবী হজরতে ওমর পায়ের রক্ত মাথায় উঠে গেছে। ইহুদি আমরা নবীর সামনে কাউকে নবীর অনুমতি ছাড়া আঘাত করি না। যদি আজকে নবী এই জায়গায় না থাকতো তাইলে আমি ওমরের তরবারি দ্বারা তোমার ফাইসালা হয়ে যেত। আল্লাহর নবীকে, ওমর সাবধান, পাওনাদারকে ধমক দেওয়া যাবে না, সে টাকা পাবে বলেই তো আসছে। যাও ওমর, তার পাওনা টাকা 200 দিরহাম বাইতুল মাল থেকে দিয়ে দিবা। আর তুমি যে বলছো নবী এই জায়গায় না থাকলে এন করলাইনে তেন করলাইনে, এজন্যই জরিমানা স্বরূপ তোমার নিজের পকেট থেকে 50 দিরহাম তাকে জরিমানা দিয়ে দিবা। হজরতে ওমরকে, আল্লাহ বেয়াদবি করলো কে আর তোমার নবী জরিমানা ফালাইলো কার উপর? সব তোমার নবীর ইচ্ছা। হজরতে ওমর ইহুদিকে নিয়ে বাইতুল মাল থেকে 200 দিরহাম দিলেন, আর 50 দিরহাম নিজের পকেট থেকে বাইর কইরা কয়, ইহুদি টাকা পাইছস? পাইছি। এবার সোজা রওনা, কারণ তোরে দেখলেই আমার মাথা কি গরম হয়ে যায়। ইহুদি কয়, ওমর আমি টাকা নেওয়ার জন্য আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওমর আমি টাকা নেওয়ার জন্য আসি নাই রে ওমর, আমি তাওরাত কিতাব রিচার্জ করে দেখেছি, এই কুরআনের বংশের ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্য নবী, এটা আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে রে ওমর। এই তাওরাত কিতাবের মধ্যে একটা গোপন তথ্য লেখা আছে, আখিরি জামানের নবী যিনি হবেন, যিনি আখিরি জামানের নবী হবেন, ওই নবীজির কেমন চরিত্রের অধিকারী হবে, উনি মহান চরিত্রের অধিকারী হবেন। ওনাকে কেউ যদি আঘাত করে উনি প্রতিবাদ নেবেন না, বিনা শর্তে ক্ষমা করে দিবেন। এই মহান চরিত্রটা মুহাম্মদের কাছে আছে না নাই, এই জিনিসটা পরীক্ষা করার জন্যই আমি মুহাম্মদ নবীর সঙ্গে আজকে বেয়াদবিটা করেছি। কারণ গোতা না দিলে বোঝা যায় না কে সদ্দিকে সামার। কি বলেন? এমনি তো দেখবেন জুনায়েদ বুগদাদি বড় আল্লাহওয়ালা মানুষ, মাথা থেকে পাও পর্যন্ত সুন্নতের কোনো অভাব নাই, গোতা দিয়ে দেখেন যে আসলে কি আল্লাহর ওলি না শয়তানের ওলি। এক ব্যয় বলি, ব্যয়ের লোকে আত্মীয় করছে, নতুন আত্মীয়, তো ব্যয়ের বাড়িতে গেছে, যায় কই ব্যয় সাহেব নতুন আত্মীয়তা করছি, আপনার এলাকাটা একটু গুইরা গাইরা দেখি। কই যান। এন ব্যয় মানুষ বাইরেছে, বাইরিয়া রাস্তায় বাইরে পেয়েছে এক যুবক ছেলেরে পায়া কয়, ভাতিজা তোমার বাড়ি কইও? এখন যুবক ছেলে এমন এক এলাকার নাম কইছে যে এলাকার মানুষ খুবই উগ্র। উগ্র কারে কই? যারা ঝগড়া কম করে না বেশি করে? বেশি করে। এখন চাচাই কয়, না ভাতিজা তোমার আচার আচরণে কয় না যে তোমার বাড়িটা যে এই এলাকা? কয় না চাচা আমার বাড়িটা এই এলাকায়। কয় না ভাতিজা আমার বিশ্বাস হইতেছে না। কয় না চাচা আমার বাড়িটা এই এলাকায়। কয় না ভাতিজা আমার বিশ্বাস হইতেছে না। একবার দুইবার তিনবার যখন কইছে, কয় বুইরা বিশ্বাস যদি না হয় গালফাদের একটা থাপ্পড় বসাইমু। ওই ভাতিজারে এতক্ষণে বিশ্বাস হয়েছে তোর বাড়িটা যে আসলে এই গ্রামে। তাইলে গোতা না দিলে বোঝা যায় না কে সদ্রিকে সামাল। আরে ওমর এই মহান চরিত্রের গুণটা আল্লাহ নবীজির কাছে আসে না নাই, এই জিনিসটা পরীক্ষার জন্য আমি বেয়াদবিটা করেছি। ওমর রে আর দেরি করতে চাইলা এই মুহূর্তে আমাকে আল্লাহর নবীজির কাছে নিয়ে যাও, আমি জিন্দেগির জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তাহলে দুই আকর্ষণ ছিল। কই আকর্ষণ? এক নম্বরে ছিল নবীজির সুন্দর তেলাওয়াত, দুই নম্বরের আকর্ষণ ছিল আল্লাহর নবীজির মহান চরিত্রের। এই দুই আকর্ষণে মক্কার বেঈমান কাফিরেরা যখন দলে দলে মুসলমান হইতে আরম্ভ করলো,
সেই যুগে আস ইবনে ওয়াইল নামক এক ইহুদি নাস্তিক, এক খ্রিস্টান আস ইবনে ওয়াইল হ্যাঁ কয়, এই আবু জাহেল উতবা সাইবা, আমরা তো মুহাম্মদের বিরোধিতা যত করি ততই দেখা যায় তার খালি লাভ হইতেছে, যত বিরোধিতা করি ততই তার সই লাভ হইতেছে। এই আবু জাহেল উতবা সাইবা, তোমরা শোনো, আমি একটা নতুন বুদ্ধি পাইছি। কয় কি বুদ্ধি পাইছে? কয় হ্যাঁ, বিরোধিতা যত করি ততই যেহেতু বাড়ে, আজকে দেখে আর বিরোধিতা করতাম না। কয় মুহাম্মদের ছেলে কোনো সন্তান নাই, মুহাম্মদ মরার পরে মুহাম্মদের বাত্তি জ্বালানোর মতন কোনো লোক থাকবে না, নবীজিকে বাত্তি জ্বালানোর মতন লোক থাকবে না। আত্মার নির্বংশ বইলা গালি দিছে। কি বইলা? নির্বংশ বইলা গালি দিয়েছে। নবীজির মনটা কষ্ট লেগে গেছে, নবীজিকে আত্মার নির্বংশ বইলা গালি দিছে। আমরা সমাজে যেটা আটকুরা কয়, কি কয়? আটকুরা। অথচ আমার নবীজির ছেলে দুইজন কি তিনজন ছেলে সন্তান ছিলেন, তারা ছোটোবেলায় মারা গেছে। কেন মারা গেছে? নবীজি কি আল্লাহ কেন নিয়ে গেছেন? এর ভিতরে হেকমত আছে। এই হেকমত যে আমি সব যদি বলতে যাই তাইলে রাত বাজবে 2টা, আর আমার আলোচনাও শেষ হবে না। মাঝখানে আপনাদেরকে নদীর মাঝে রাইখা যাবো, এরপরে বলবেন হুজুর সিলেট থেকে আসছিল, আগাগোড়া কিছুই বুঝছি না। তাইলে সংক্ষিপ্ত আকারে বইলা যায়। তাহলে নবীজির 3জন ছেলে ছিল, তাদেরকে দুনিয়া থেকে আচ্ছা, আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ আলোচনা চলবে। তাইলে নবী মুহাম্মদের কি 3জন সন্তান ছিল, কেন তাদেরকে নিয়ে গেছেন? সংক্ষিপ্তকার একটা হিকমত বলি। আমরা সমাজে দেখবেন এক ধরনের ব্যবস্থা আছে, মনে করেন হুজুরের ছেলে যদিও কি হয়, হ্যাঁ বন্ডাও, তাইলে পীর সাহেবের ছেলেরে পীর সাহেবই মানে, কি কয়? পীর সাহেব হুজুরের ছেলে। তাইলে আখিরে জমানার নবী যিনি, উনি তো হইলেন কি শেষ নবী। নবীর ছেলে যদি দুনিয়া থেকে বাইসা থাকে, আল্লাহ কইছে নবী শেষ নবী, আর যদি বাইসা থাকে আমরার যে কি আমভক্ত মানুষ, আমরা কইলাম না যে তুমি নবীর ছেলে নবী ওই জুরেই কি আমরা বানাই দিতাম, নবী বানাই দিতাম। এ কইলে এক কারণ, আরেক কারণ হইল আল্লাহ তাআলা যে কইছে নবী শেষ নবী। এখন নবীর ছেলের যদি বাইসা থাকে, তাইলে আগেকার জমানার নবীরা, যেমন ইব্রাহিম নবীর ছেলে নবী ছিল, ইসহাক নবীর ছেলে নবী ছিল। এখন আমরা নবীর ছেলে যদি নবী না বানাই, মক্কার বেঈমান কাফিরের রাস্তা দিয়ে হাঁটবো আর উপহাস করবো, কেউ মুসলমানেরা তোমরা নবী না বলি বড় নবী, এই নবীর একজন ছেলে দিয়ে নবী হইতে পারলো না। কি বলেন? যদি কোন সমাজের বড় একজন আলেম, এই আলেমের ছেলে যদি আলেম না হইতে পারে, দেখবেন সমাজের মানুষ আডে আর কয় বেড়ালা বড় ছোট আলেম হয়, কিন্তু বেড়ার একটা ফুতার আলেম হইতো পারলো না। কয় কি না? মক্কার বেঈমান কাফিরেরা এরকম উপহাস করবে বিদায় আল্লাহ নবীজির ছেলেদেরকে দুনিয়াতে রাখেন নাই। এজন্য মক্কার বেঈমান কাফিরেরা আস ইবনে ওয়াইলে কয়, যেহেতু নবীজির সন্তান ছেলে সন্তান হইয়া বাঁচে না, নবীজি আত্মার আটকুরা। এই আটকুরা হইলা যখন আমার আপনার নবীজিরে গালি দিছে, নবীজির মনটা কষ্ট লাগা গেছে। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর মনকে খুশি করার জন্য, মক্কার বেঈমান কাফিরদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত সূরা কাউসার নাজিল করলেন। এই হলো সূরা কাউসারের শানে নজুল। তরজমাটা কি শুনবেন? কি বলেন? শুনবেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, অগলবিজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। নবী গো, আপনার সন্তান নাই বলে, ছেলে সন্তান নাই বলে আপনাকে আটকুরা বলে, আপনাকে নির্বংশ বলে না গো নবী না, আপনি মন গাববেন না নবী গো, আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের অনেকগুলা ব্যাখ্যা আছে, আমি সংক্ষিপ্ত আকারে 2 থেকে 3টা ব্যাখ্যা বলবো। 1 নম্বর, আল্লাহ বলেন ওয়া গলবিজি আমি আপনাকে কাউসার দিলাম, মানে নবী গো আমি মহান আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দিলাম। যেই কোরআন আপনাদের এই মাদ্রাসায় প্রতিদিন তেলাওয়াত হয়। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ একদম মানব, শ্রেষ্ঠ নবীজির উপর নাজিল করলেন। ও নবীজি আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে আপনাকে বেশি বেশি উম্মত দিলাম। নবীজি মক্কার বেঈমান কাফিরেরা আবু জাহল উতবা
সাইবারা আসিম নওয়াইলের আপনার ছেলে সন্তান নাই বলে আপনাকে আটকুরা বলে গালি দেয়, ও নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম মানে বেশি বেশি উম্মত দিলাম। ও নবীজি আপনি নবীজির পরে যে সমস্ত উম্মতেরা আসবে সমস্ত উম্মতেরা হবে আপনি নবীজির রুহানি সন্তান, আর আপনি নবীজি হবেন সমস্ত উম্মতে মুহাম্মদের রুহানি পিতা। নবীজি আপনার এই রুহানি সন্তানেরা আপনার বিরুদ্ধে যখন মক্কার বেঈমান কাফিররা দুনিয়ার কোন কাফির নাস্তিকেরা যখন নাকি আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার এই রুহানি সন্তানেরা জান দিয়া মাল দিয়া রক্ত দিয়া আপনি নবীজির নামের ইজ্জতের হেফাজত করবে, আপনার বিরুদ্ধে যে কথা বলবে তাকে সঠিক জবাব দিয়ে দিবে। আমরা এমনি ভিন্ন ভিন্ন মতাদর্শের হইতে পারি, কেউ সুন্নি কেউ কওমি কেউ দেওবন্দি, কিন্তু যদি এই বাংলার জমিনে বসিয়া যদি কোন নাস্তিক যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোন নাস্তিক যদি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আমরা বাংলার মুসলমানেরা দলে দলে বিভক্ত থাকব না, আমরা একে এক হাত মিলাইয়া ওই নাস্তিক বেঈমানদের জিব্রা টানিয়া ফেলব। নবীজি আপনার ছেলে সন্তান নাই বলে আপনাকে তারা উপহাস করেছে, নবীজি সমস্ত উম্মতে মুহাম্মদী হবে আপনি নবীজির রুহানি সন্তান। আমি আল্লাহ আপনাকে বেশি বেশি উম্মত দিলাম। আল্লাহ কেমন উম্মত নবীজিকে দিলেন? আল্লাহ নবী বলেন, রে আমার সাহাবীরা আল্লাহ আমাকে কেমন উম্মত দিলেন, হয়তো স্বপ্ন যুগে আর না হয় মেরাজের রজনীতে আল্লাহ আমাকে দেখায় দিয়েছেন। আল্লাহ নবী বলেন, এ আমার সাহাবীরা আমি নবীজির সঙ্গে সমস্ত নবীরা তাদের উম্মত নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করেছে। কোন নবীজি 500 উম্মত নিয়া, কোন নবীজি 100, কোন নবী 50 জন, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন, মানে উম্মত নাই। হঠাৎ করে তাকায় দেখি একজন নবী আল্লাহর জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ উম্মতের বলিয়া আমি নবীজির সঙ্গে সাক্ষাতে আসতেছি। এই 6 লক্ষ উম্মত দেখিয়া আল্লাহর নবীজির মন বেজার হয়ে গেল। নবীজি মনে মনে ভাববেন যে আমার তো মনে হয় 6 লক্ষ উম্মত হবে না। নবীজির মন বেজার দেখা আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো আপনার মন বেজারের কারণ জানতে চাই। আল্লাহর নবী বলেন, প্রভু গো উনি কোন পয়গম্বর 6 লক্ষ উম্মত নিয়া আমি নবীজির সঙ্গে সাক্ষাতে আসতেছে। ওগো প্রভু আমার তো মনে হয় 6 লক্ষ উম্মত হবে না, এজন্য আমি নবীজির মন বেজার। আল্লাহ ডাক দেয় কয়, ওগো নবীজি আপনি নবীজির 6 লক্ষ নয় 6 কোটি নয়, আপনি নবীজির অসংখ্য অগণিত উম্মত। নবী গো এখনই আমি আল্লাহ দেখায় দিতেছি। আল্লাহ ডাক ডাক কয়, ওগো নবীজি আপনার চারাটা ডান দিকের আসমানের দিকে ঘুরান। নবী বলেন ঘুরাইলাম, তাকাইয়া দেখি মানুষের বীরের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। ওগো নবীজি আপনার চারাটা বাম দিকের আসমানের দিকে ঘুরান। নবী বলেন ঘুরাইলাম, তাকাইয়া দেখি বাম দিকের আসমান মানুষের বীরের কারণে দেখা যায় না। ওগো নবী আপনার চারাটা সামনের আসমানের দিকে ঘুরান। নবী বলেন ঘুরাইলাম, তাকাইয়া দেখি সামনের আসমান মানুষের বীরের কারণে দেখা যায় না। ওগো নবীজি আপনার চারাটা একটু পেছনের আসমানের দিকে ঘুরান। নবী বলেন ঘুরাইলাম, তাকাইয়া দেখি পেছনের আসমান মানুষের বীরের কারণে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি
ডাইনে বামে সামনে পিছনে উপরে উপরে নিচে যতগুলা উম্মত দেখলেন, যতগুলা মানুষ দেখলেন, সমস্ত মানুষেরাই হলো আপনি নবীজির উম্মত। 6 কোটি নয় বিনা হিসাবে। আল্লাহর নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতেরা 120 দলে বিভক্ত হবে, আমি নবীজির একাই হবে 80 দল। কত? আর সব নবীরা মিল্লা হইব 40। অগণবিদ্যি মক্কার বিমান কাফিররা আসিমনে ওয়াইলারা বলেছে আপনি নবীজির সন্তান নাই বলে আপনার নাম নিশানা নেওয়ার কেউ থাকবে না। নবী গো, যে সমস্ত উম্মতে মুহাম্মদীরা থাকবে, সমস্ত উম্মতে মুহাম্মদীরা আপনি নবীজির নামের হেফাজত করবে। 3 নম্বরে আল্লাহ বলেন অগণবিদ্যি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে নবী গো আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম। আল্লাহর নবী বলেন হাউজে কাউসারটা কেমন? আমি মেরাজের রজনীতে দেখে আসছি। কই হাউজে কাউসার দুধের চাইতে সাদা, মধুর চাইতে আরো মিষ্টি। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি আমি বিশ্বনবীর হাতে যদি একবার হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের পানি পান করা ইচ্ছা আসেনি আপনাদের? আরো জোরে মাগনা ওই কি বলেন? আল্লাহ বলেন 2টা শর্তের বিনিময়ে। কয় শর্তের বিনিময়ে? এটা কি হৌর বাড়ি পাইছেন? হৌর বাড়িতে জামাই যখন যা হালিরা বিভিন্ন ধরনের আইটেম ফুলাও, আঙ্গুর, আপেল, নাশপাতি পিঠা দেয় আর দুলাবাই রাক্ষসের মতন খালি গুল্লা ডুহায়, এত মাগনা কি কন? আল্লাহ নবী বলেন আল্লাহ কয় নবীজি আমি আপনার উম্মতকে আপনাকে যে কাউসার দিলাম নবী গো 2টা শর্তের বিনিময়ে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবীজি 1 নম্বরের শর্ত হলো নবী গো 5 ওয়াক্তের নামাজ। বেয়াদবি ক্ষমা করবেন, এই জায়গায় অনেকে আছেন বা বাসা বাড়িতে আছে, ওয়াজ শুনতেছে, এশারের নামাজ পড়ে নাই, নিয়ত কইরা বইছে, কয় হুজুর ওয়াজ করতে থাকেন, ফজরের নামাজও আছে না নাই? তাইলে কি হাউজে কাউসারের পানি কি নামাজ ছাড়া হয়? নামাজের আলোচনায় যদি ঢুকি তাইলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, তবে নামাজ না পড়লে একটু শাস্তির কথা আমি বলতেছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র মেরাজের রজনীতে আল্লাহর নবী গিয়েছিলেন, আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল যাও আমার পয়গম্বরকে জান্নাত আর জাহান্নামটা ভ্রমণ করায় নিয়ে এসো। আল্লাহর নবী বিশ্বনবী জান্নাত আর জাহান্নাম যখন ভ্রমণ করতে গেলেন, নবীজি তাকায় দেখেন ফেরেশতারা একদল মানুষের হাত পায়ে পাইদা পাথর দিয়া মাথার মধ্যে এমন ভাবে চাপ দিতেছে, চাপের শুরুতে মাথার মগজগুলা ছিটকে ছিটকে বাইরে যাইতেছে, রক্তগুলা ছিটকে পড়ে যাইতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভাই জিবরাইল জানতে চায় এদের কি অপরাধ? তাদের হাত পাগুলা বাইদা মাথার মধ্যে বড় বড় পাথর দ্বারা শাসন দেওয়া হইতেছে। জিবরাইল ডাক দেয়া কয় ও নবীজি এরা হলো ওই সমস্ত মানুষেরা যারা দুনিয়ার জগতে তাইকা মুয়াজ্জিন যখন নামাজের জন্য আযান দিয়া ডাকত নামাজে সাড়া দিত না, যারা বেনামাজি ছিল তাদের এই শাস্তি। ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে বললেন নবী গো তারা যদি নামাজ না পড়ে তাদেরকে ওই শাস্তি দেওয়া হবে। তাইলে হাউজে কাউসার কয়সির শর্তের বিনিময়ে?
দুই শর্তের বিনিময়ে এক নম্বরের শর্ত হলো 5 ওয়াক্তের নামাজ, দুই নম্বরের শর্ত হলো ওয়াগলবিচি, দুই নম্বরের শর্ত হলো কুরবানি। এটা কি গরু কুরবানি? কি গণ গরু কুরবানি? দুনিয়ার জগতে গরু কুরবানির চাইতে সহজ কোনো আমল নাই। তাহলে কি কুরবানি? কই আমার জান আমার মাল সব কিছু আল্লাহর রাস্তায়, নবীর রাস্তায়। আমার জান চলে যাবে, মাল চলে যাবে, তারপরেও নবীজির ইজ্জতের হেফাজত করতে হইব। কি বলেন? এরকম হেফাজত সাহাবীরা করছেন কিনা? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধের ময়দানে চতুর্দিক থেকে তীর আসতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, চতুর্দিক থেকে তীর আসতেছে, কে আছো আমি নবীজিকে হেফাজত করবে? একজন নয়, দুইজন নয়, 5 জন সাহাবী দাঁড়ায় গেল। এর মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফিরদের দিকে পেটের পিঠ দিয়া, পেটের বুক দিয়া নবীজির দিকে পিঠ দিয়া কয়, কাফিরেরা রে, যত তীর মারার মারো, আমি আবু দুজানার পেটে পড়বে, পিঠে পড়বে, বুকে পড়বে, একটা তীরও আল্লাহর নবীজির উপর লাগতে দিব না। এমন ভাবে তীর আসতেছে, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে ডুইকা ডুইকা, পেট মুবারকে ডুইকা আবু দুজানার নারী বুড়িগুলা খসে খসে পড়ে যাইতেছে। একজন সাহাবী ডাক দেয়, রে আবু দুজানা, সরে দাঁড়া, আমি দাঁড়াই। আবু দুজানা কয়, ও সাহাবী শোনো, আমি আবু দুজানার গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি আবু দুজানা নবীজির হেফাজত থেকে লড়ব না। হে আবু দুজানা, তাহলে একটু মুসরা দে, তীরগুলা তো তোর নারী বুড়িগুলা খসে পড়ে যাইতেছে। আবু দুজানা ডাক দেয়া কয়, হে নবীর সাহাবী, আমি যদি একটু মুসরা দেয় আর ওই ফাঁক দিয়ে যদি একটা তীর আইসা যদি আল্লাহর নবীজির গায়ে লাইগা যায়, হাসরের ময়দানে আমি আবু দুজানা আশিকে রাসূল হতে পারবো না। তাহলে দুই শর্তের বিনিময়ে যে আল্লাহ তাআলা কাউসার দিলেন, এক নম্বরের শর্ত হলো নামাজ, দুই নম্বরের শর্ত হলো কুরবানি। আল্লাহর রাস্তায় জান যাবি, আল্লাহর রাস্তায় মাল যাবি, নবীজির ইজ্জতের হেফাজতের জন্য সব কিছু বিলিয়ে দিতে হবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। অগণবিজি মক্কার বিমান কাফিরেরা আপনার ছেলে সন্তান নাই বলে আপনাকে আটকুরা বলেছে, নির্বংশ বলেছে। না গণবি না, আপনি নির্বংশ না, আপনাকে যারা নির্বংশ বলেছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, ওয়া গণবিজি তারাই হলো নির্বংশ। এটা কার ঘোষণা? আরো জোরে কোন কার ঘোষণা? আমার আল্লাহর ঘোষণা বাস্তবায়ন হয়েছেনি। আজ পর্যন্ত কি দেখছেন কোন ইহুদি খ্রিস্টানেরা আবু জাহেলের নাম রাখে? কি বলেন? আবু লাহাবের নাম রাখে। তাহলে কেমনভাবে বাস্তবায়ন হয়েছে? আবু জাহেলের নাম রাখবে দূরের কথা, আবু জাহেলের বাড়িতে সৌদি সরকার শান্তির ঘর বানাইছে। কি ঘর? শান্তির ঘর, বাথরুম। কি রুম? বাথরুম বানাইছে। বাংলাদেশ থেকে হাজী সাহেবরা যখন হজ করতে যায়, এয়ারপোর্টে আইসা হের পায়খানা ধরছে, ছাড়ে না, জমাইছে। 6 ঘন্টা বিমান পাড়ি দিয়া লামসে যায় জেদ্দায়, ধরছে, ছাড়ে না। 3 ঘন্টা গাড়ি দৌড়ায় গেছে মক্কায়, গিয়া এক হাজি আর এক হাজিরে জিগায়, কই হাজি সাহেব, কই আবু জাহেলের বাড়িটা কোনটা? কই কিসের লাইগা? ও বাংলাদেশ থেকে জমাই আনছে, এটি হের বাড়িতে ছাড়ার লাইগা। তাহলে অগণবিজি
আপনাকে যারা নির্বংশ বলেছে নবী গো, আপনি নির্বংশ নয়, যারা বলেছে তারাই নির্বংশ। তারা বলেছিল আপনি নির্বংশ, আপনার নাম নিশানা নেওয়ার মতন কেউ থাকবে না। কিন্তু নবী গো, আমি মহান আল্লাহ, আপনার নাম আকাশ বাতাস উজাড় করে 24টা ঘন্টায় আপনার নাম মানুষের মুখে জারি করে দিব। নবীর নাম হয় কিনা 24 ঘন্টা? মুয়াজ্জিন যখন ফজরের আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে কিনা, যোহরের আজানে বলে কিনা, আসরের আজানে বলে কিনা, এইভাবে 5 ওয়াক্ত আজানে বলে। শুধু কি বাংলাদেশে আজান হয় নাকি তাম পৃথিবীর প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রে আজান হয়? ঢাকাতে যেই সময় আজান হয়, সিলেটেও কি সেই সময়ে আজান হয় নাকি 4-5 মিনিট বেশ কম থাকে? এইভাবে প্রত্যেকটা রাষ্ট্রে যদি ঢাকার সিলেটে 8 থেকে 10 মিনিট ব্যবধান হয়, বাংলাদেশ আর ইন্ডিয়া আরেকটু ব্যবধান, ইন্ডিয়ার আমেরিকা আরেকটু ব্যবধান। এইভাবে ব্যবধানের দিক থেকে দেখা যায় 24টা ঘন্টার ভিতরে তাম বিশ্বে মুসলমানদের আজান হয়, আর আজানের সাথে সাথে আমার আপনার নবীজির নাম উচ্চারিত হয়। তাহলে তারা যে বলেছিল নবী নির্বংশ, কে নির্বংশ? নবী না তারা। ইন্না শানিআকা হুয়াল আবতার, ও নবীজি তারাই হলো নির্বংশ। এই হলো সূরা কাউসারের শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে তাফসীর। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, কি বলেন? আলোচনা বুঝাইতে পারছি? এটা সংক্ষিপ্ত আকারে। আমার নিয়ত ছিল আপনাদেরকে সামনে রেখা 2 থেকে 2.5 ঘন্টা বয়ান করবো, এরকম নিয়ত আমার ছিল। আমারে বলছিল বাদ এসা বয়ান দেবে, সেই জায়গায় 11টার সময় বসাইছে। যদি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় দিত, আরও বিস্তারিত মজার আলোচনা আপনাদেরকে শোনাইতাম। দুঃখের বিষয় সময় পাই নাই, আপনাদেরকে আলোচনা আমি বুঝাইতে পারি নাই, অগোছালো আলোচনা হয়েছে। যদি মনে কোনো কষ্ট পেয়ে দেখেন আলোচনার দ্বারা বুঝাইতে যদি না পারি, আপনারা এটা মন দেখে বাদ দিয়ে আমারে ক্ষমা করে দেবেন। আর যদি বুঝা থাকেন, যতটুকু বুঝছেন এগুলো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই যে কোরআনের আলোচনা শুনলাম, আপনাদের দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা, এই জায়গায় কোরআন পড়া হয়। কি পড়া হয়? কোরআন পড়া হয়। যেই কোরআন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে যারা করবে, এক একজন হাফেজে 10 জন জাহান্নাম ওয়াজিব এমন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই সমস্ত হাফেজেরা আপনাদের এলাকার এই মাদ্রাসায় পড়তেছে, আপনাদের জীবন ধন্য নাকি? কি বলেন? এরকম একটা প্রতিষ্ঠান পাই আপনারা ধন্য কিনা? এই মাদ্রাসার কদর করার দরকার আছে না নাই? ছাত্রদেরকে কদর করার দরকার আছে না নাই? জান দিয়া, মাল দিয়া, অর্থ দিয়া, বুঝ দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করবেন তো? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। গত 2 দিন মাহফিল ছিল আপনাদের নরসিংদীতে। এই 2 দিনে গলা শেষ হয়ে গেছে। কোনো জায়গায় 2.5 ঘন্টা, কোনো জায়গায় 1.5 ঘন্টা, এইভাবে চলছে। আগামীকাল আবার সুনামগঞ্জে। রাত্রে কি ঘুমাইতে হইব গাড়িতে, আবার সকালবেলায় কি রওনা হইতে হইব। আমরা বক্তার আর কোনো কি নাই, শান্তি নাই। আপনারা তো জায়গায় ঘুমাইবেন, আর আমরা কি গাড়িতে যা ঘুমাবো তাই? তাইলে দোয়া করবেন সবাই। অনেকের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন, এলাকার অনেকে মোর্দাগানরা কবরে আছেন, সবার জন্য দোয়া হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين والصلاة على رسوله الأنبياء والمرسلين مولاي كريم رب العالمين الله। রাত্র অনেক গভীর হয়ে গেল, তোমার কত আপন স্বজনেরা ঘুমায় গেল, কিন্তু তোমার কিছু মায়ার বান্দারা ঘুমাইল না। তোমার কোরআনের কথা শোনার জন্য নবীর আলমদের মহব্বতে তারা কোরআনের বয়ান শুনল।
আয় আল্লাহ, আমরা এই গভীর রজনীতে ভিখারির বেশে, ভিক্ষুক খাঙ্গালের বেশে, আয় আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষার দুইখান হাত বাড়াইল। দুনিয়াতে দেখেছি কোন গরিব যখন বাদশার দরবারে যায়, বাদশা ফিরায় দিতে লজ্জা পায়। দুনিয়াতে দেখেছি সন্তান অপরাধ করে মায়ের কাছে গিয়া ক্ষমা চাইলে মা ক্ষমা করে দে। তুমি তোমার চাইতে কোটি কোটি গুণে দয়াবান আল্লাহ। তুমি যদি আমরা ফিরাইয়া দাও, আমরা কার কাছে যাব? আমরা তো যাওয়ার জায়গা। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। মালিক যদি ফিরাইয়া দাও গো, যাওয়ার জায়গা আয় আল্লাহ। শেষ রজনীতে আইসা তোমার আল্লাহ বইলা ডাক দিলাম। আয় আল্লাহ আমরার জিন্দগির গুনাহগুলোরে মাফ করব। এমন পরিমাণে গুনাহ করছি, গুনাহ নিয়ে যদি হাজিরা দেই তোমার দরবারে জাহান্নামের আগুন ছাড়া কিচ্ছু না। মালিক এই দুনিয়ার সামান্য চৈত্র মাসের রৌদ্র আমরা সহ্য করতে পারি, আর যেই জাহান্নামের আগুন হাজার হাজার বছর জ্বালায় রাখছো, এই জাহান্নামের আগুন আমরা কমজোরি বান্দার সহ্য করতে পারবো না। আয় আল্লাহ তোমার নবী হাদিসে বলেছেন, কোন জাহান্নামী বান্দারে যদি জাহান্নামের আগুন থেকে উঠাইয়া দুনিয়ার আগুনে ফেলানো হয়, জাহান্নামী বান্দা সঙ্গে সঙ্গে ঘুমায় যাবে। আয় আল্লাহ আমরার জিন্দগির গুনাহগুলোরে মাফ করিয়া দাও। আমরা যারা হাত বাড়াইলাম জানি না গো কার জানি মা নাই, জানি না কার জানি বাবা নাই, জানি না এই মাহফিল থেকে ফেরার পরে খেয়ে জানি বাসায় যাইয়া মা মা টাকার মতো লোক পাবে না। অনেকে বাসায় যাবে, গিয়া দেখবে মা দুঃখে নিজেই কাপড়টা পরিধান করতে। 10 মাস 10 দিন গর্ভধারণী মা যে খাটে শুইতো, খাটের জায়গায় কাপড়ের জায়গায় মা নয়। এই মা আমরা দুনিয়ার জগতে আনার জন্য কত কষ্ট করল। 10 মাস 10 দিন গর্ভ নিল মা, দুনিয়াতে আসার পরেও মায়ের কষ্ট শেষ নেই। সন্তানরে বাইরে রাইখা মা কোনোদিন ঘুমাইল না। গভীর রজনীতে সন্তান যখন কোথাও যায়, গভীর রজনীতে যখন মা মা বইলা ডাক দেয়, ঘরের আঙ্গিনায় বাড়ির আঙ্গিনায় যায় দেখে সব মানুষেরা ঘুমায়। একটা ঘরের দরজার ফাঁক দিয়া দেখা যায় লাইটের আলো দেখা যায়। আম্মা কয়া ডাক দিলে কই বাঁচাইছ, মা ঘুমাও নাই। কই বাবা পৃথিবীর সবাই ঘুমাইতে পারে, আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে নিয়ে আমি মা তোরে বাইরে রাইখা ঘুমাইতে পারি না। আল্লাহ জানি না গো এই মজলিসের খার, জানি এমন মালাই গো। আল্লাহ এমন আম্মা যাদের নাই আমার কবরে আযাব দিও না।
জানি না পরের ঘরে পরিশ্রম করলে ওলা আব্বা কার জানি নাই। আর যার বাড়ি দিয়া বাড়ির বড়াই খুঁড়ি, যার গাড়ি দিয়া গাড়ির বড়াই খুঁড়ি, যার সম্পদ দিয়া সম্পদের বড়াই খুঁড়ি, আজ বাবা সব কিছু রাইখা 3.5 হাত মাটির ঘর অন্ধকার কবরে শুয়েছে। আল্লাহ এমন আব্বার কবরে আযাব দিও না। আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার জন্য, জানি বাজারে কাপড়ের কাপড় রেডি হয়ে আছে মাবুদ, জানি না গো কার জন্য, জানি কাফনের কাপড় রেডি, জানি না কার জন্য, জানি মসজিদের খাটিয়া রেডি, জানি না কার জন্য, জানি বাজারের বাস অপেক্ষার পর গুনতেছে। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আত্মীয় স্বজনেরা, আপন সন্তানেরা নিষ্ঠুরের মতন বিদায় করে দিবি। এমন একটা করে রাইখা আসবি, এমন কবরে রাখবে যে কবরে অন্ধকারের কারণে নিজের গায়ের পশম পর্যন্ত দেখা যাবে না। মাবুদ কবরে যাওয়ার আগে আগে আমরা সবাই কবরের সামান জোগাড় করার তৌফিক দাও। এই রব্বুল আলামিন এই মাহফিল করতে যাইয়া যারা অর্থ দিয়া বুদ্ধি দিয়া বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আয় আল্লাহ সবাইরে মাফ করিয়া দাও। এই এলাকাবাসীর যত মুর্দাগান অন্ধকার কবরে আছেন সবাইরে মাফ করিয়া দাও। সবার কবরটারে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায় দাও। আয় আল্লাহ এই মাদ্রাসাকে দিন দিন তরক্কি দান করিয়া দাও। ছাত্রদেরকে হাফেজ আলেম মুহাক্কিক আলেম বানায় দাও। এলাকাবাসীর সবাইরে মাফ করিয়া দাও। মাদ্রাসার প্রতি মন ঝুঁকাইয়া দাও। আয় আল্লাহ মরণের আগে আগে আমরা সবাইরে 5 ওয়াক্ত পাক্কা নামাজি বানাইয়া দাও। জীবনে একবার হলেও তোমার ঘরখানায় খাওয়াই নিয়া রাসূলের রওজা তোরে সালাম জানানোর তৌফিক দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.